এম স্টাডি 247 এর সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের মৃদুল স্যার, তোমাদের অঙ্ক শেখাবো। আমার প্রথম ক্লাসটা অ্যাডভান্স ম্যাথ দিয়ে শুরু হবে, ঠিক আছে? বেশিরভাগ ছাত্রছাত্রীরাই অ্যাডভান্স ম্যাথটা একটু ভয় পাও। দেখো, আমি তোমাদের একদম বেসিক থেকে ধীরে ধীরে অঙ্কের লেভেল বাড়াবো, ঠিক আছে? গ্রুপ বি বলো, এনটিপিসি বলো, আমি সব পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তোমাদের সলভ করাবো। তোমরা আমাদের ক্লাসটা ভালো করে ফলো করো প্রতিদিন। দেখো, আমি অ্যাডভান্স ম্যাথ দিয়ে শুরু করছি একদম বেসিক লেভেল থেকে। তাহলে তোমরা সবাই কিন্তু এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলাটা জানো। তাহলে এই ফর্মুলাটা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমি এর জায়গায় এক্স নিলাম আর বি এর জায়গায় 1/x নিলাম। তাহলে এটার যদি আমরা বর্গ করি তাহলে কি হবে? এ স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab। তাহলে এখানে x প্লাস 1/x, এই x প্লাস 1/x এর জায়গাটা আমি কি করলাম? n ধরে নিলাম, ঠিক আছে? x প্লাস 1/x সমান n লিখলাম। তাহলে এখানে কি হয়? n স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2। এইখানে x আর x কেটে যাবে। তাহলে n স্কয়ার সমান সমান আসলো কি? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2। যদি আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা বের করতে যাই তাহলে আমাদের কি হচ্ছে? n স্কয়ার মাইনাস 2। এই যে n স্কয়ার এখানে আর দুইটা যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের x প্লাস 1/x এটা যদি আমাদের n হয় তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান হবে কি? n স্কয়ার মাইনাস 2, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে একবারে। তাহলে এখান থেকে আমি তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিই। যদি x প্লাস 1/x এটা সমান সমান আমাদের 3 দেওয়া থাকে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা সমান সমান কত হবে? তাহলে দেখো, তোমরা কিন্তু জানো যে x প্লাস 1/x যদি n হয় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে কি? n স্কয়ার মাইনাস 2। তাহলে n কি? এটাই হচ্ছে আমাদের n, 3টাই হচ্ছে আমাদের n। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? n স্কয়ার মাইনাস 2। তাহলে n টা কত? এখানে 3। তাহলে আমরা কি করলাম? 3 স্কয়ার করে দিলাম, তার থেকে 2 বিয়োগ করব। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 7 হবে, ঠিক আছে? তাহলে এইরকম ভাবে দেখো, তোমাদের আমি বড় থেকে ছোট কিভাবে করতে হচ্ছে অঙ্কগুলো সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার ফর্মুলাটা সবাই জানো তোমরা। তাহলে এখানে দেখো, a মাইনাস বি তার হোল স্কয়ার করলে কি হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে এর জায়গায় যদি আমরা x আর b এর জায়গায় 1/x নিই তাহলে আমাদের ফর্মুলাটা কেমন আসছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা x মাইনাস 1/x এর জায়গায় n লিখবো, ঠিক আছে? তাহলে x মাইনাস 1/x যদি আমরা n নিই তাহলে এখানে কি হচ্ছে? n স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 2। এখানে x আর x কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান n স্কয়ার মাইনাস 2টা এবার এই পাশে আসলে কি হবে? প্লাস 2, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাদের মনে রাখতে হবে x মাইনাস 1/x যদি n হয় তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান হবে কি? n স্কয়ার প্লাস 2। তাহলে আমি একটা অঙ্ক দিই এখান থেকে দেখো, x মাইনাস 1/x এর মান যদি আমরা 3 নিই তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত হবে? তাহলে কি হবে? দেখো, n স্কয়ার প্লাস 2। তাহলে এখানে n কোনটা? এই 3টাই তো আমাদের n, তাই তো? তাহলে আমরা কি করব? 3 স্কয়ার প্লাস 2 করে দেবো। তাহলে 3 স্কয়ার কত হয়? 9, তার সঙ্গে 2 যোগ, তাহলে 9 আর 2 11 হচ্ছে। তাহলে এবার আমরা দেবো কি? কিউবের ফর্মুলা, ঠিক আছে? a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা দেবো এবার।
তাহলে দেখো a প্লাস বি তার যদি আমরা কিউব করি তাহলে আমাদের কি আসবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এর জায়গায় এক্স রাখবো আর বি এর জায়গায় 1/x নিলাম। তাহলে এবার কিউবের করলে কি হবে আমাদের a কিউব মানে x এর কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এই x প্লাস 1/x টা আবার n ধরে নেবো। ঠিক আছে, x প্লাস 1/x সমান সমান n ধরে নিলাম। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, n এর কিউব সমান সমান x কিউব প্লাস 1/x কিউব। আর এখানে দেখো এই x এর সাথে x কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে কি আসলো 3। আর x প্লাস 1/x যদি আমরা n ধরি তাহলে এখানে আমরা কি লিখবো, n লিখে দেবো। তাহলে হয়ে গেল কি প্লাস 3n। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x কিউব প্লাস 1/x কিউব সমান সমান n কিউব প্লাস 3nটা যদি এই পাশে চলে আসে তাহলে আমাদের কি হবে মাইনাস 3n। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের কি মনে রাখতে হবে, x প্লাস 1/x এটা যদি n হয় তবে x কিউব প্লাস 1/x কিউবের মান কি হবে n কিউব মাইনাস 3n। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখে নেবে। তাহলে এখান থেকে আমি একটা অঙ্ক দিই, তাহলে x প্লাস 1/x এর মান আমি দিলাম 3। ঠিক আছে, তাহলে তোমরা বলো x কিউব প্লাস 1/x কিউব কত হবে। তাহলে আমরা কি করব, n কিউব মাইনাস 3n, x প্লাস 1/x যদি n হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান কি হবে n কিউব মাইনাস 3n। তাহলে এখানে 3টা হচ্ছে n, এই 3টাই হচ্ছে আমাদের n। তাহলে আমরা কি করব, n এর কিউব মানে হচ্ছে 3 এর কিউব। ঠিক আছে, 3 এর কিউব মাইনাস 3n, তাহলে n এর মান কত 3। তাহলে 3 এর কিউব করলে কত হবে, 3 এর কিউব 27 আর 3 3 9, তাহলে বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত 18। ঠিক আছে, সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমরা শিখবো কি a মাইনাস বি তার কিউবের ফর্মুলা। তাহলে এটা মুছে দিলাম। তাহলে দেখো a মাইনাস বি তার কিউব কি হবে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এর জায়গায় যদি x নিই আর b এর জায়গায় যদি 1/x নিই তাহলে আমাদের সূত্রটা কি আসছে, x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3x ইন্টু 1/x x মাইনাস 1/x। ঠিক আছে, তাহলে এখানে দেখো x মাইনাস 1/x এর জায়গায় আমরা n ধরে নেবো আবার। তাহলে x মাইনাস 1/x যদি n হয় তাহলে এটা কি হচ্ছে n এর কিউব সমান সমান x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3, এই x এর সাথে x কি হবে কেটে যাবে, আর x মাইনাস 1/x এর মানটা আমরা কি ধরে নিয়েছিলাম n। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x কিউব মাইনাস 1/x কিউব সমান সমান n কিউব প্লাস 3n। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা অঙ্ক আমি দিই, এখানে x মাইনাস 1/x এর মান আমি 3 দিলাম। তাহলে তোমরা কি করবে, x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি n কিউব প্লাস 3n। তাহলে nটা কি, এই 3টাই তো আমাদের n। তাহলে আমরা কি করব, n এর কিউব করব মানে 3 এর কিউব করব, 3 এর কিউব প্লাস 3n। তাহলে nটা কি আমাদের 3। তাহলে 3 এর কিউব করলে কত হচ্ছে 27 আর 3 গুণ 3 করলে 9, তাহলে 27 আর 9 কত হচ্ছে 36। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম আছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে।